গতকালই গ্রেফতার হয়েছেন স্বপন সমাদ্দার আর প্রাক্তন এমআইসিকে আজকে কোর্টে নিয়ে যাওয়ার সময় চোর চোর স্লোগান। কেমন লেগেছিল বে? অভিজিৎকে এখন এই চোর চোর এই চোর এই তোলাবাজ এই চোর এই তোলাবাজ উনি ভাইকে আয় পাড়ায় আয় এবার এই চোর এই খুনি কেমন লেগেছিল বে? অভিজিৎকে এখন এই চোর চোর এই চোর এই তোলাবাজ এই চোর এই তোলাবাজ উনি ভাইকে আয় পাড়ায় আয় এবার আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। গতকালই আবির আমরা দেখেছিলাম যখন গ্রেফতার করা হয়েছিল, তারপর যখন তাকে লক্ষ্য করে একেবারে ডিম ছোড়া হয়, আজকে স্বপন সমাদ্দারকে লক্ষ্য করে বিশ্বজিৎ সরকার তিনি আজকে চোর চোর স্লোগান দিলেন। দেখো, একেবারেই 2021 সালে ভোট পরবর্তী হিংসায় মৃত কাকুরগাছির বাসিন্দা বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকার, তাকে দেখা গেল যখন আজকে বিদায়ী এমআইসি এবং বিদায়ী কাউন্সিলর স্বপন সমাদ্দার তাকে নারকেলডাঙ্গা থানা থেকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে পুলিশ, তখন চোর চোর স্লোগান দিতে। চোর ছাড়াও সেখানে খুনি স্লোগান দেওয়া হয় এবং তড়িঘড়ি উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে যায়। তড়িঘড়ি পুলিশের তরফ থেকে স্বপন সমাদ্দারকে গাড়িতে উঠিয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়া হয়। প্রচুর সংখ্যায় সেন্ট্রাল ফোর্স আগে থেকে সেখানে মোতায়েন করা হয়েছিল, অনেক জমায়েতও সেখানে ছিল। সেই জমায়েত সরিয়ে দেওয়া হলেও দেখা যায় যে বিশ্বজিৎ সরকার অভিজিৎ সরকার যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের হাতে মৃত বলে অভিযোগ তোলা হয়েছিল পরিবারের তরফ থেকে বারবার করে, যে মামলা এখনো পর্যন্ত বিচারাধীন, সেই অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকার সে কিন্তু স্বপন সমাদ্দারের নামে অভিযোগ করেছিল। আজকে স্বপন সমাদ্দারকে যখন অন্য একটি মামলাতে গ্রেপ্তার করেছে নারকেলডাঙ্গা থানার পুলিশ গতকাল, আজকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে দেখে চোর চোর এবং খুনি স্লোগান দিতে সে থাকে। যদিও এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ তড়িঘড়ি স্বপন সমাদ্দারকে পুলিশের প্রিজন ভ্যানে তুলে তারা শিয়ালদা আদালতে নিয়ে আসে। ধন্যবাদ। তোলাবাজ এই চোর এই তোলাবাজ উনি ভাইকে আয় পাড়ায় আয় এবার চোর চোর স্লোগান দিচ্ছেন আপনি? না না, এ তো চোর খুনি তোলাবাজ, একের পর এক ইলিগাল বিল্ডিং করেছে, অভিজিৎ সরকারকে খুন করেছে। আজকে সেই মামলা ব্যাংশাল কোর্টে রয়েছে, এ তো এখন শিয়ালদা কোর্টে যাচ্ছে। পাপিয়া ঘোষ পলাতক, আজকে ব্যাংশাল কোর্টে গেলে যেন এই পুলিশ তাকে পাপিয়া ঘোষ ওখানে অ্যারেস্ট করে। আর পরেশ পাল দেখা যাক, আজকে নিশ্চয়ই বেড ধরে নিয়েছে, দেখছি ওরা বেরোনোর সময় আপনি চোর চোর স্লোগান দিলেন। আপনাকে এরা তো চোর তোলাবাজ খুনি, তাহলে বলবে না তো কি করবে? আমরা কথা বললাম বিশ্বজিতের সাথে এবং যেটা দেখা গেল যে উত্তেজনার পরিস্থিতি নারকেলডাঙ্গা থানার ঠিক সামনে, যখন এই বিদায়ী এমআইসি তাকে যখন বা কাউন্সিলর স্বপন সমাদ্দারকে যখন নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক সেই সময়। ক্যামেরা শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। ভাঙন জল্পনা যখন চলছে, তারই মধ্যে কিন্তু বিধানসভায় বিধায়কদের সই জালিয়াতি কাণ্ডে কলকাতা হাইকোর্ট এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিল। আজ সন্ধ্যে 6টার মধ্যেই ভবানী ভবনে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিস্তারিত জানবো সরাসরি কলকাতা হাইকোর্ট চত্বর থেকে। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, সিআইডির তরফ থেকে ঠিক কি বলা হলো, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ঠিক কি নির্দেশ? দেখো, কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মোতাবেক আজকে সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির ভবানী ভবনে যে দপ্তর রয়েছে সেখানে গিয়ে হাজিরা দিতে হবে এবং সেখানে সিআইডি অফিসারদের বা আধিকারিকদের, তদন্তকারী আধিকারিকদের যে জিজ্ঞাসাবাদ রয়েছে সেই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে এবং সেখানে সিআইডির আধিকারিকরা যা প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আসতে হবে। এটাই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশ। এর পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে যে 3 সপ্তাহের জন্য আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা রক্ষা কবচ দেওয়া হচ্ছে। এই মামলার ক্ষেত্রে অন্তত পক্ষে আগামী 3 সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা চলবে না, এই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। কিন্তু তোমাকে বলবো যে এই মামলার ক্ষেত্রে একেবারে স্পষ্ট করে আজকে সিআইডির তরফ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মূল চক্রী, তিনি এই অপরাধটা মূলত সংগঠিত করেছেন। ফলে তাকে তারা চান যে গ্রেফতার করে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে। ফলে সিআইডির আধিকারিকদের বক্তব্য হচ্ছে যে এতদিন পর্যন্ত তারা মনে করছিলেন যে এই মামলার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাক্ষী, তাকে সাক্ষী হিসাবে ডেকে পাঠানো হচ্ছিল,
কিন্তু এই মামলার তদন্ত যে পর্যায়ে এগিয়েছে সেই পর্যায়ে তারা এখন মনে করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখন আর শুধুমাত্র একজন সাক্ষী নন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনার মূল চক্রী এবং তিনি এই গোটা ঘটনার ক্ষেত্রে অভিযুক্ত। তিনি এই সইজাল কাণ্ডের যে অপরাধ রয়েছে সেই অপরাধ তিনি সংগঠিত করেছেন এবং সেই কারণে তারা মনে করছেন যে আসল রেজলিউশন যে কপি রয়েছে সেই রেজলিউশন কপি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রেজলিউশন কপি এখনও পর্যন্ত সিআইডির যারা আধিকারিক রয়েছেন সেই আধিকারিকদের হস্তান্তর করেননি। ফলে সেই কপি হস্তান্তর না করা পর্যন্ত সেটার যে ফরেন্সিক পরীক্ষা রয়েছে সেই ফরেন্সিক পরীক্ষা করা সম্ভব হচ্ছে না এবং সেই ফরেন্সিক পরীক্ষা না করতে পারলে এই গোটা মামলার যে ইনভেস্টিগেশন রয়েছে তার কাজ কিন্তু থমকে রয়েছে। ফলে তারা মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তবে তারা জানতে পারবেন যে এই আসল রেজলিউশন কপি সেটা কোথায় রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজের হাতে এই সইজাল করেছিলেন নাকি তিনি অন্য কাউকে দিয়ে করিয়েছিলেন সেই গোটা ঘটনাটাও স্পষ্ট হবে। অর্থাৎ এই সইজাল কাণ্ডের পেছনে মোডাস অপারেন্ডি কী রয়েছে সেটা স্পষ্ট হবে। কিন্তু আপাততভাবে যে নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুযায়ী সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দিতে হবে এবং জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। আপাতত 3 সপ্তাহের জন্য তাকে গ্রেফতার করা চলবে না সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তার আইনজীবীরা বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, বিকেল 4টায় তার ফ্লাইট ল্যান্ড করবে এবং তারপর তিনি সরাসরি সিআইডি অফিসে যাবেন হাজিরা দেওয়ার জন্য। কুসুমিতা, অর্থাৎ আজকে সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে কলকাতা হাইকোর্টের এমনই নির্দেশ। এদিকে ত্রিপুরা কোর্টেও কিন্তু সশরীরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে এবং তার জন্য 22শে জুন তাকে সেই হাজিরা দিতে হবে বলে সমনও ইতিমধ্যেই তার কাছে পৌঁছে গিয়েছে। ত্রিপুরা কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 22শে জুন উপস্থিত থাকতে হবে। কোর্টের নির্দেশে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের বাড়িতে সেই নোটিশ পৌঁছে দিয়েছে। কোর্টের নির্দেশ এসেছে ত্রিপুরা খোয়াই থানায়, যেখানে গন্ডগোলের ঘটনা ঘটেছিল 2021 সালে এবং সেই ঘটনায় হাজিরার সমন খোয়াই কোর্ট থেকে এসে পৌঁছেছে আলিপুর কোর্টে। আলিপুর কোর্ট থেকে বেলিফ সেই নোটিশ পৌঁছে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ির ঠিকানায়। বিগত 2021 সনে তৃণমূলের 14 জন সমর্থককে খোয়াই থানার পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন এবং মাননীয় আদালতে প্রেরণ করেন। তৎকালীন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অভিষেক ব্যানার্জি, দোলা সেন, কুণাল ঘোষ সহ আরও অনেক সমর্থক খোয়াই থানাতে এসে খোয়াই থানার পুলিশ আধিকারিকের সঙ্গে অভব্য আচরণ করেন, ভাঙচুরের প্রচেষ্টা করেন। কুণাল ঘোষ, অভিষেক ব্যানার্জি, দোলা সেন সহ আরও কয়েকজনের বিরুদ্ধে সমন জারি হয়, ওরা যেন খোয়াই কোর্টে এসে হাজির হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।